সাপের নাম শোনা মাত্রই যে কোনো মানুষের হার্টবিট রাজধানী এক্সপ্রেসের চেয়েও বেশি বেড়ে যায়। আর হবেই বা না কেন? কেননা এই সাপ এতটাই বিষধর এবং ভয়ানক হয়ে থাকে যে তার একটি ছোবলে যে কোনো মানুষকে চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যেতে হতে পারে। হয়তো আপনি এই সাপদের অনেক লড়াই করতে দেখেছেন, কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে সাপেদের অন্য প্রাণীদের সাথে এমন কিছু লড়াই দেখাবো যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তাই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটির সাথেই থাকুন, কেননা আজকের ভিডিওটি অনেক অ্যামেজিং হতে যাচ্ছে। স্নেক ভার্সেস মঙ্গুস। বন্ধুরা, সাপ ও নেউলের শত্রুতা বিশ্ববাসী জানে, কেননা এরা একে অপরকে দু চোখে সহ্য করতে পারে না। এই কারণে যখন তারা একে অপরের মুখোমুখি হয় তখন তারা একে অপরের মৃত্যুতে খুশি হয়ে পড়ে। এই দৃশ্যে দেখতে পেলাম সাপ আর নেউলে এদিক ওদিক ঘুরে ফিরে একে অপরের সামনে এসে দাঁড়ায় এবং এরপর শুরু হয় এই দুইজনের মধ্যে বাঁচা মরার লড়াই। কখনো নেউলে সাপের ওপর আক্রমণ করে তো কখনো সাপ নেউলের ওপরে। এরপর কিছু সময় ধরে এই লড়াই চলার পর হঠাৎ করে সাপ নেউলের ওপর খুব জোরে আক্রমণ করে বসে, কিন্তু নেউলেও ফিল্মের হিরোদের মতো স্ট্যান্ড দেখিয়ে সাপের এই আক্রমণকে একদম বৃথা বানিয়ে দেয়। কিন্তু সাপের এই প্রচন্ড আক্রমণের পর নেউলে কিছু বুঝে ওঠার আগেই সাপটি নেউলের ওপর দ্বিতীয়বার আক্রমণ করে এবং চুপচাপ সেখান থেকে নিজেকে গুটিয়ে নেয়। এরপর নেউলেও সেখান থেকে পালিয়ে যাওয়ায় ভালো মনে করে। লেপার্ড ভার্সেস পাইথন। এই ভিডিওতে আসুন আমরা আপনাকে চিতাবাঘের সাথে পরিচয় করিয়ে দিই, যে এই ঝাড়ের বেছে চুপচাপ বসে থাকা পাইথনকে শিকার বানানোর চেষ্টায় রয়েছে। তার পাঞ্জা দিয়ে ক্রমাগত পাইথনকে আক্রমণ করছে। আসলে প্রথমে পাইথন একটি আক্রমণ করে চিতাবাঘকে সেখান থেকে চুপচাপ চলে যাওয়ার সতর্ক দিয়ে দেয়, কিন্তু তারপরেও চিতাবাঘটি অজগরকে আক্রমণ করা থেকে পিছপা হয়নি। এরপর চিতাবাঘের এই আচরণে রেগে গিয়ে অজগরটি চিতাবাঘকে শিক্ষা দেওয়ার জন্য নিজের শরীরের সাথে মুড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আফসোসের বিষয় এটা যে অজগরটি চিতাবাঘকে পুরোপুরিভাবে জড়িয়ে ধরার আগেই চিতাবাঘটি স্প্রিং এর মতো লাফ দিয়ে অজগরের কবল থেকে বেরিয়ে আসে। আসলে পরে চিতাবাঘটি নিজের ভুল বুঝতে পারে আর সে চুপচাপ বসে পাইথনকে দেখা ছাড়া আর কিছুই করতে পারল না। স্নেক ভার্সেস ইগুয়ানা। আপনি হয়তো সিংহ, হায়না এবং জংলি কুকুরের মতো প্রাণীদের দল বেঁধে শিকার করতে অবশ্যই দেখে থাকবেন। আপনি কি কখনো সাপেদের দল বেঁধে শিকার করতে দেখেছেন? যদি না হয় তাহলে দেখে নিন। আসলে এই ক্লিপে দেখা যাচ্ছে এই সাপগুলো হয়তো এই ইগুয়ানাকে শিকার বানানোর প্ল্যান করেছে। এজন্যই তো অনেকগুলো সাপ এই বেচারি ইগুয়ানার ওপর আক্রমণ করে। ঠিক এরকমই ইগুয়ানাও সাপগুলোর উদ্দেশ্য বুঝতে পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সাপগুলো এত সহজে হাল ছেড়ে দেবে না। এ কারণে তাদের উদ্দেশ্য ছিল সবগুলো সাপ একসাথে হয়ে ইগুয়ানাকে পুরোপুরিভাবে জড়িয়ে নেওয়া। কিন্তু যখন ইগুয়ানার সামনে নিজের জীবন যুদ্ধের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তখন সে সাপের খপ্পর থেকে নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। যদিও অনেক সময় ধরে এই জীবন মরণের যুদ্ধে অবশেষে জীবন যুদ্ধের জয় হয়, আর ইগুয়ানা কঠোর পরিশ্রমের পর মৃত্যুর প্রহার দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। মানকি ভার্সেস স্নেক। এখন এই ভিডিওটিতে দেখে নিন, যেখানে দেখা যাচ্ছে বানরের ওপরে সাপটি কোনো কিছু না ভেবেই আক্রমণ করার পজিশনে ফেনা তোলে। তখন বানরটিও নিজের সামনের সাপটিকে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার বদলে সাপটিকে তিরস্কার করে প্রতিযোগিতা করার জন্য রেডি হয়ে যায়। যদিও কিছুক্ষণের জন্য বানরটি সাপটিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন সাপটি পালিয়ে যাওয়ার বদলে বারবার বানরটির ওপরে আক্রমণ করে তখন শেষ পর্যন্ত বানরটিরও মাথার টনক নড়ে। তারপর সে ঘুরে ঘুরে ক্রমাগত তার উপর আক্রমণ করা শুরু করে দেয়। যদিও এর পরিণতি কি হবে আমরা জানি, কিন্তু বানরটি সাপটির এমন অবস্থা করে যে বেচারা সব তেজ এক নিমিষেই হাওয়া হয়ে যায়। স্নেক ভার্সেস ফ্রগ। চলুন আমরা আপনাদেরকে এমন একটি ছবি দেখাতে যাচ্ছি যেটা দেখে আপনারা একদম সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যাবেন আর ভাবতে বাধ্য হবেন যে কিভাবে একটি সাপ এতটা বিপজ্জনকভাবে তার শিকারকে খুঁজে বের করে নিজের আহার মেটায়। আসলে এই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে সাপটি কিভাবে যেন টের পেয়ে যায় এই বাঁশের টুকরোর ভেতর একটি ব্যাঙ লুকিয়ে বসে আছে। তারপর সাপটি তার শরীরের প্রায় অর্ধেক অংশ বাঁশের ভেতর ঢুকিয়ে দেয় আর শিকারকে ধরে ফেলে।
তারপর পুরো শক্তি দিয়ে বাঁশের ভেতর থেকে ব্যাঙটিকে বাহিরে বের করে আনে আর খাওয়া শুরু করে দেয়। যদিও কিছুক্ষণ পর সাপটির খপ্পর থেকে বের হয়ে আসতে সক্ষম হয়, কিন্তু সাপটিও এত সহজে হার মানার আগেই আবার ব্যাঙটিকে ধরে এবং পুরোপুরি গিলে ফেলতে সক্ষম হয়। ইন্ডিগো স্নেক ভার্সেস র্যাট স্নেক। আপনি আপনার জীবনের সাপকে অন্য কোনো জানোয়ারের সাথে লড়াই করতে অনেকবার দেখেছেন নিশ্চয়ই, কিন্তু আপনি কি কখনো দুটি সাপের মাঝে লড়াই করতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আর দেরি কেন, চলুন আপনাদের নিয়ে যাই ওই জায়গাতে যেখানে দুইটি সাপ একজন আরেকজনের শত্রু হয়ে যায়। আসলে এই ভিডিওতে দেখা যাচ্ছে রেড স্নেকটি ভুল করে ইন্ডিগো সাপের এরিয়ায় ঢোকার সাহস করে বসে, আর শুধু ভুলই করে না, বরং ইন্ডিগো সাপটিকে চ্যালেঞ্জ করতে বাধ্য করে। এখন এসব কার্যকলাপ দেখে ইন্ডিগো সাপটির রাগ 7 আসমান পর্যন্ত পৌঁছায়, আর সে রেড স্নেকের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর দুজনের মধ্যে মহাযুদ্ধ লেগে যায়। আর অনেক সময় ধরে চলা এই উপর নিচ যুদ্ধে শেষ পর্যন্ত ইন্ডিগো স্নেক জিতে যায়। পিগস ভার্সেস পাইথন। যাদেরকে আপনারা প্রায় সময় কোনো নর্দমা অথবা কোনো ময়লা ডাস্টবিনে খাবার খুঁজতে দেখে থাকেন। যদিও শুয়োর খুব শান্ত স্বভাবের হয় আর তারা শুধু নিজের ধান্দা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে কোনো শুয়োর পাইথনের মতো ভয়ঙ্কর সাপের সাথে পাঙ্গা নেওয়ার কথা চিন্তা করতে পারে? তাহলে আপনাদের বলে দিচ্ছি, অবশ্যই এমন হতে পারে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এই ভিডিও ক্লিপটি দেখে নিন, যেখানে দেখতে পাচ্ছেন অজগরটি শুয়োরকে শিকার করার উদ্দেশ্যে তাদের কাছে আসে, কিন্তু নিজের মৃত্যুকে কাছে আসা দেখে শুয়োরগুলোর ভেতরে কিভাবে যেন শক্তি বেড়ে যায়, অজগরটিকে ঘিরে ফেলে আর বাচ্চা কাচ্চা সহ পুরোপুরি আক্রমণ করা শুরু করে দেয়। এখন এই দৃশ্য দেখে এটাই মনে হচ্ছে যেন অজগরটি এসেছিল শুয়োরগুলোকে নিজের শিকার বানানোর জন্য, কিন্তু বেচারা নিজেই তাদের শিকার হয়ে গেল। পাইথন ভার্সেস টাইগার। চলুন এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন এক বাঘের সাথে, না জানি তাকে কোন পোকা কামড়েছিল, যে পাইথনের মতো বিশাল এই সাপের সাথে পাঙ্গা নেওয়ার মতো ভুল করে বসে। যদিও বা টাইগার হিংস্র প্রাণী, তার হুঙ্কার পুরো জঙ্গলকে কাঁপানোর শক্তি রাখে, কিন্তু মনে হয় আজকে এই টাইগারের ভাগ্যটাই খারাপ ছিল, যেখানে চুপচাপ নিজের রাস্তায় চলে যাওয়া একটি পাইথনের সাথে পাঙ্গা নেয়। যদিও প্রথমে বাঘটি পাইথনের ওপর দৃঢ়ভাবে আক্রমণ করার চেষ্টা করে আর তাকে নিজের শক্ত চোয়াল দিয়ে কামড় দেয়, ধারালো দাঁতের সাহায্যে তার শিকারের জন্য চেষ্টা করে, কিন্তু বাঘের এই সাহস দেখে রেগে ফায়ার হওয়া এই পাইথন বাঘটিকে জাপটিয়ে তার নিয়ন্ত্রণে এনে এত জোরে চাপ দেয় যে বাঘটির শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। যদিও এই মহাসংগ্রামে শেষ পর্যন্ত কে জিতে আর কে হারে সেটা আমাদের জানা নেই, কিন্তু পাইথন টাইগারের সমস্ত শক্তি দমিয়ে ফেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে এতটুকু আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। সাথে এই ভিডিওটিতে একটি লাইক দিন, আর যদি আপনি আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।